মাছটির মধ্যে আমি হলুদ লবণ মেখে সুন্দর করে ভেজে নিব। তো আমি ভাজা বসিয়ে দিয়েছি একদিকে মশলা রেডি করে নিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদ। এদিকে 2টা টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরা, কেটে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটাকেও দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতন এটাকে কষিয়ে নেব যত অবধি তেল টেনে আসবে উপরে, তত অবধি আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব বেগুন আলু, দিয়ে তার উপরে স্বাদ মতন লবণ দিয়ে দেব। তো লবণটা আমি দিয়ে দিয়েছি আগেই, কেন কি লবণটা তখন সুন্দর করে মিক্স হবে সবজির লগে। তো আমি ভালো মতন এটাকেও কষিয়ে নিব। তো তোমরা ভিডিওটা যদি ভালো পাও তাহলে একটা লাইক শেয়ার করে দিবে। তো আমার কষানো হয়ে গেছে, তো দিয়ে দিয়েছি জল পরিমাণ মতন। তো জলটা দিয়ে দেবো আমি মাছগুলি, কেন মাছগুলি ভাজার সময় অনেক শক্ত হয়ে যায়। তো ঝুলে আগের থেকে দিলে কি হয়, সুন্দর সফট হয় মাছটি আর খেতেও ভালো হয়। তো তাই জন্য আমি মাছটি দিয়ে দিয়েছি। তো মাছটি দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব। তো সিদ্ধ হয়ে যাবে, আলু বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। তো আমার মাছের ঝোল হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। টাটা।